আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে জিন্দেগি চালায়। গামছাগুলো একটা বাজারে দোকান নিয়ে শুধু গামছা বিক্রি করে, অন্য কিছু না। গামছা বিক্রি করে অনেক বড় টাকাওয়ালা এমনটা না, কোন রকম চলাফেরা করে। প্রতিদিন গামছা বিক্রির জন্য বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অন্য একটা মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল বাজারের একটা জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা কোরআনের অনেকগুলো কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আল্লাহর ওই বান্দা তার গামছার দোকানটাকে বন্ধ করে দিয়া কোরআন একটা ক্রয় করার জন্য বান্দা দৌড়াইয়া চলে যায়। আর ওই কোরআন বিক্রেতার নিকট যাইয়া ওই কোরআন ওয়ালাকে বলে, হে কোরআন বিক্রেতা, তুমি আমার একটা কোরআন দাও, এই কোরআনটা নিয়ে আমি বাসায় চলে যাব। বলে এমনিতে দেওয়া হয় না, এই কোরআনটা ক্রয় করতে তুমি আমাকে 3 টাকা দেওয়া লাগবে। 3 টাকা যদি দাও তাহলে একটা কোরআন তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে উনি বললেন, আমার কাছে 2 টাকা আছে আর 1 টাকা নাই, তুমি আমারে কোরআনটা এমনিতেই দিয়া দাও। ওই কোরআন বিক্রেতা বলে, এ গামছা বিক্রেতা, না না, এই কোরআন যদি তুমি কিনতে চাও তাহলে 3 টাকা লাগবে, 1 পয়সাও কম আমি দিব না। আমি কোরআন বিক্রির জন্য এসেছি, এমনিতে আর একজনকে হাদিয়া দেওয়ার জন্য এখানে আনি নাই। ওই আল্লাহর বান্দা যদিও গামছা বিক্রেতা টাকা আর নিজের কাছে নাই, নিজে দৌড়াইয়া বাসার মধ্যে চলে গেলেন। আর বাসায় যাওয়ার পরে পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজলেন। বাসার মধ্যে এক জায়গার মধ্যেও কোনো টাকা পায় নাই, একটা টাকা বান্দা জোগাড় করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআন আমার কিনাই লাগবে, আমার ঘরের মধ্যে আনা লাগবে। ওই কোরআনটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার জীবনটারে আমি কাটিয়ে দিব। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা, নিজের ঘরে কোনো টাকা নাই, ওই মানুষের বাড়িতে বেড়াইবার জন্য একটা কাপড় আলমারির মধ্যে আছে, যেই কাপড়টা নিয়া মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যায়। ওই কাপড়টা আলমারি থেকে নিয়া বাজারে রওনা হয়ে গেলেন, আমার দোকানে আমি বিক্রি করব। আর এই কাপড় বিক্রি করে 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 আমার 1 টাকা হয়ে যাবে। আর এই 3 টাকা দিয়া আমি কোরআনটাকে ক্রয় করে আমার বাসার মধ্যে নিয়ে আসব। আল্লাহর বান্দা এই কাপড়টা নিয়ে যখন বাজারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে সেই ব্যক্তি দেখে এই বান্দা নিজের শেষ সম্বলটাও বিক্রি করার জন্য পাগল পারা হয়ে গেল। একটা কাপড় বিক্রি করার জন্য সে নিজে এটা বাজারের মধ্যে দোকানের মধ্যে উঠায়। মানুষ তারে জিগায়, এ গামছা বিক্রেতা, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার যেই কাপড় তুমি নিজে পরে পরে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাও, ওই কাপড়টা বিক্রি করার দেওয়ার জন্য কেন বাজারে নিয়ে আসলা? সে জানিয়ে দেয়, তোমরা আমারে এত কথা বলো না, আমার কাপড় নিয়ে যাও, আর আমার 1 টাকা দাও, আমি 3টা টাকা নিয়ে কোরআন ক্রয় করার জন্য চলে যাব। আমার পুরো জিন্দেগির সব কিছুর চাইতে আমার আল্লাহর কোরআন আমার কাছে অনেক পরিমাণ দামি। আমার এই কাপড় লাগবে না, তো সব দোকান বাদ দাও, গামছা টামছা লাগবে না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়া আমি চলতে পারলে আমার জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষের সামনে থেকে কাপড়টাকে বিক্রি করে 1 টাকা নিয়ে নিলেন। 3 টাকা নিয়ে এই কোরআনটাকে ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন দোকানের মধ্যে আসে আর যায়, আর এই কোরআনটাকে নিজে হাতের মধ্যে লইয়া বারবার এই কোরআনটারে চুমুকায় আর হাতের মধ্যে নিয়া বলে, এ मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা অনেক বড় টাকাওয়ালা এমনটা না, এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়া প্রতিদিন দোকানে আসার সময় কোরআনটারে বুকের মধ্যে নেয় আর হাতের মধ্যে নিয়া কি সুন্দর করে করে বারবার চুমু খায় আর কোরআনটাকে ধরে ধরে আর হাত দিয়া বলে, এই বান্দা যদিও মুসলমান কিন্তু কোরআনটাকে সুন্দর করে পড়তে জানে না, কিন্তু কোরআনের মায়া কোরআনের প্রেম বান্দার অন্তরের মধ্যে কমতি নাই। আল্লাহর ওই বান্দা
কোরআনটাকে ধরে আর মুছে আর জানায়া দে মালিক তোমার কোরআন এত সুন্দর